পড়াশোনাটা আমার ঢাকায় আর থাকি গ্রামে। তিতুমির কলেজে 3য় বর্ষে অনার্স করতেছি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। সো পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে ঢাকা যাচ্ছি বাসে করে। বাস যেতে 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 এমন এক স্থানে পৌঁছল যে স্থানে আমি কখনো যাই নাই। স্থানটি আমার কাছে বড্ড অপরিচিত মনে হচ্ছিল। কোনো মানুষজন দেখতেছি না, তো সবাই বাস থেকে নেমে যাচ্ছে, যে কজন যাত্রী ছিল বাসে। তো আমিও নামলাম। নামার পরে এখন কোথায় যাব কোনো কিছুই তো চিনতেছি না। তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একটা গলির মধ্যে ঢুকে পড়ি। তো গলির মধ্যে গিয়ে দেখলাম একটা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার সামনে একটা দোকান। তো দোকানের সামনে 10 থেকে 15 কিংবা 20 জন মেয়ে বোরকা পরিহিত, ওরা লাইন ধরে বসে আছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, এখানে মেয়েরা দোকানের সামনে লাইন ধরে বসে কেন দাঁড়িয়ে থাকে না, বা তারা বসছে কেন? তারা তো দোকান থেকে কিছু কেনাকাটা করবেন, তা না করে বসে আছে কেন? তখন সেই ভাইটি আমাকে বলতেছে, ভাই এই দোকানদার এদেরকে রুটিন দিচ্ছে। তো এই দোকানদারের রুটিন অনুযায়ী তারা যদি পড়ে তাহলে গোল্ডেন প্লাস পাবে। তাদের আগেও কয়েক বেশ স্টুডেন্ট যারা এই দোকানদার কাছ থেকে রুটিন নিয়েছিল, তারা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে। এ কথা শুনে তো রীতিমতো আমি অবাক। কি বলে, দোকানদার সেই রুটিন দেয়, সেই রুটিন অনুযায়ী পড়লে নাকি গোল্ডেন প্লাস পাওয়া যায়। তো আমি বললাম যে তাহলে তো আমি তো একজন স্টুডেন্ট, তো আমারও তো রুটিনের দরকার আছে। সো আমিও রুটিন চাইলাম এবং আমিও বসে পড়লাম যে রুটিনটা কমপ্লিট করুক, আমাকে দিক, আমি তারপর চলে যাব। এর মাঝে একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে পিছন থেকে একটা মেয়ে আমাকে বলতেছে, আমিনুল ভাই আপনি কেমন আছেন? আপনি এখানে কখন আসছেন? এখানে আসলেন কিভাবে? তখন আমি বলতেছি যে আমাকে চিনি, বাট আমি চিনি না। আচ্ছা তুমি কে? আমি তো চিনি নাই ভাই, আর আমার নামও বলতে পারতেছো, বাট আমি তো চিনি না। আমি বললাম, তারপর বলতেছি যে আচ্ছা তাহলে তোমার পরিচয় দাও, আমি অপরিচিত কারোর সাথে কথা বলবো না, এটা কখনো বলিও না, এটা অনলাইন হোক অফলাইন হোক আর যেখানে হোক না কেন, অপরিচিত কারোর সাথে কথা বলি না। সো পরিচয়টা আগে দাও। তখন বলতেছে, ভাই আপনি আমাকে চিনেন না? আমি বলতেছি, না চিনবো কীভাবে, তোমার তো মুখোশ দিয়ে মুখ ঢাকা, আমি কীভাবে চিনতে পারি? তখন বলতেছে, আচ্ছা ভাই আমি মুখোশ খুলতেছি। তো এরপরে সে মুখোশ খুললো, দেখলাম একটা মেয়ে, তার গঠন হচ্ছে একটু চিকন, আর হচ্ছে অতিরিক্ত না বাট মিডিয়াম, আর হচ্ছে চেহারাটা একটু গোল নয়, বাট কি বলে আমি ডিসক্রাইব করতে পারতেছি না, মানে আর কি ফর্সা এরকম। সো আমি দেখে মনে হচ্ছে না যে আমি তাকে চিনি বা কখনো কোথাও দেখেছি, আমার কাছে এমনটা মনে হচ্ছে না। তখন আমি বলতেছি যে কই, আমি তো তোমার চিনলাম না ভাই, কে? তখন বলতেছে, ভাই আমাকে চিনেন নাই? আমি বললাম, তুমি আমাকে চিনো কিভাবে? তখন বলতেছে যে ভাইয়া আপনি চিকুন্দি মাদ্রাসায় পড়ছেন না? আমি বললাম, হ্যাঁ চিকুন্দি মাদ্রাসায় পড়াশোনা করছি, ক্লাস 6 থেকে আলিম পর্যন্ত। তখন বলতেছে যে ভাইয়া আপনি আমাদের সিনিয়র ভাই ছিলেন, আমি তো ঢাকা আসছি, ঢাকায় আইসা আমি এখানে পড়াশোনা করি এখন। আমি বলতেছি, ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি? সে বলতেছে যে তার নাম লিয়ানা। আমি বললাম, লিয়ানা নামে তো কাউকে চিনি না। তখন জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কোথায়? তখন বলতেছে যে লোয়ার পোল। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা লোয়ার পোল। এখন একটা মানুষ আমাকে চেনে, আমি শুধু কোশ্চেন করে যাচ্ছি, যদি আমি তাকে এতটুকু না বলি যে হ্যাঁ আমিও চিনছি, তখন সে একটু লজ্জা পাবে এত মানুষের সামনে। তখন আমি বললাম, ও আচ্ছা তুমি লিয়ানা, তো কেমন আছো, ভালো আছো কি না, এই সেই বুঝুম বাজুম। তো এই কথা বলার পরে রুটিন
দোকানদার আমাকে দিল। তো তার রুটিন অনুযায়ী আমি তার রুটিনটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এমন মুহূর্তে পথিমধ্যে একটা ছেলে আমার কাঁধে হাত দিল, বলতেছে ভাই আমার সাথে চলেন। আমি বললাম যে তোমার সাথে চলবো মানে, আর তুমি কে? তখন বলতেছে আমাকে চিনবেন আসেন। ছেলেটাকে দেখতে একটু কি বলে প্যান্ট পরছে একটা, সেটা সেরা, মানে ওদের স্টাইল আর কি। এরপরে হচ্ছে কানে দুল আছে, এরপরে হচ্ছে হাতে কি বেস্টেস লাগানো, এরপর চুল কালার করা, তো একটু বখাটে লাগতেছে। আমি গেস করতে পারলাম যে হয়তো সে ছিনতাইকারী। তো আমি বলতেছি না তোমার সাথে যাবো না, বলতে যাইতে হবে ভাই। তখন আমি ওকে একটু ভয় দেখানোর জন্য বললাম যে জানো আমি কে? বলতেছে কে ভাই আপনি কে? তখন আমি বললাম যে আমি হচ্ছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজের স্টুডেন্ট, আমি তিতুমির কলেজের একজন ছাত্র। তুমি জানো তিতুমির কলেজে কত স্টুডেন্ট পড়াশোনা করে? আমি যদি তাদেরকে একটু নক দেই, তারা তোমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাবে জানো। ঢাকা ভার্সিটির আন্ডারে যে 7টা কলেজের স্টুডেন্ট সারা বাংলাদেশের ছড়িয়ে সিটি আছে, তো তাকে একটু ভয় দেখানোর চেষ্টা করুন। সে বলতেছে ও আচ্ছা আপনি 7 কলেজের স্টুডেন্ট, ভালো, আমার সাথে চলেন। আমি বললাম বাপরে বাপ, ভয় দেখালাম, তারপরেও ভয় পেলো না। তখন বললাম যে না আমি যাবো না তোমার সাথে। এর মাঝে দেখি যে 4-5 জন আসলো, ওর কোয়ালিটি ঠিক আছে, ওর মতোই দেখতে। তো ওরা আইসা আমার থেকে টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করবে। তো আমি কোনো মানুষের সাহায্য পাচ্ছিলাম না, একটা দোকানে দৌড় দিয়ে গেলাম। দোকানদারও দেখি ছিনতাইকারীদের পক্ষে। সো আমি তখনই আস্তে, ওরা যেই আমার পকেটে হাত দিয়ে টাকা নেবে এমন মুহূর্তে পড়া শুরু করে দিলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে চিল্লে এমন জোরে পড়তেছিলাম যে ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভাঙার পরেও আমি বলতেছিলাম যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা একটা স্বপ্ন ছিল। আর আমার প্রায় স্বপ্নগুলোই স্বপ্ন নয়, মনে হয় যেন এক একটা কাব্য, মনে হয় যেন এক একটা গল্প। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।